এখন থেকে 1400 বছর পূর্বের ঘটনা। সে সময়ে আরবের পাহাড়িয়রা বন জঙ্গল থেকে জীবজন্তু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত এবং ওই জীবজন্তুদের মধ্যে হরিণ শিকার ছিল খুবই আনন্দদায়ক এবং কৌতূহলপূর্ণ শিকার। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয়। তার সঙ্গে ছিল একটি জাল। হরিণ শিকারের জন্য সে তার জালটি একটি সরু গাছে বাঁধল এবং তারপর একটি হরিণকে পিছন থেকে ধাওয়া করল। হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে তার জালে গিয়ে আটকা পড়ল এবং সেই শিকারী লোকটি দৌড়ে এসে দেখল যে এটি একটি হরিণ এবং সেই হরিণটি ছিল নবপ্রসূতি। কয়েকদিন পূর্বে সে 2টি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে হরিণটি আহার সংগ্রহের জন্য বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি জালে ধরা পড়ে যায়। হরিণটি ভাবল তার বুঝি আর শেষ রক্ষা হবে না, তাই সে হাউমাউ করে চিৎকার করতে শুরু করল। তার চক্ষু দিয়ে বয়ে গেল অশ্রুধারার স্রোতধারা। বিলাপ ক্রন্দনে যেন তার কলিজা ফেটে যাচ্ছিল। এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণ পেয়ে খুবই উৎফুল্ল, কিন্তু সেই লোকটি ছিল একা। চিন্তায় পড়ে গেল সে কিভাবে এত বড় হরিণটিকে নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাবে। উপায়ন্তর না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে নিল এবং হরিণটিকে টানতে শুরু করল। কিছু দূর অগ্রসর হয়ে সে ক্লান্ত হয়ে গেল এবং সেই শিকারী প্রতিমধ্যে বিশ্রাম গ্রহণ করতে বসল এবং সে সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাদশাহ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হরিণী তাকে দূর থেকে দেখে ফেললেন। দেখে বেদনার আনন্দ গ্রহণ করতে লাগলেন এবং মনে মনে ভাবল, আমার জীবন ধন্য হয়ে গেল, কারণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিকারীর কাছে আগমন করলেন, তখন আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল। তখন হরিণ বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমাকে এই শিকারী ধরে ফেলেছে। কিছুদিন আগে আমি 2টি বাচ্চা জন্ম দিয়েছি। বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে। অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে তারা দুধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে। হে দয়াল নবী, আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমার বাচ্চা দুটিকে শেষবারের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণের আকুতি মিনতি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে শিকারী, তার বাসায় 2টি অবুঝ বাচ্চা রেখে এসেছে, তাকে ছেড়ে দাও। সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। শিকারী বলল, হে রাসূল, যদি এই হরিণকে ছেড়ে দেই তবে সে আবার চলে আসবে, তা কোনো বোকা লোক ও বিশ্বাস করবে না, সুতরাং আমি তাকে ছাড়তে পারি না। এমন কথা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটার জামিনদার। এটা ফিরে নিয়ে আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব। এই কথায় পাপিষ্ঠ শিকারী রাজি হল না। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে শিকারী, হরিণ ছেড়ে তুমি আমাকে বেঁধে রাখো। যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান হয়ে থাকব। তখন শিকারী সম্মত হইলেন এবং হরিণ ছেড়ে দিল। হরিণটি ছাড়া পেল এবং দৌড়ে গিয়ে তার বাচ্চাকে দুধপান করালো। তাদের তৃষ্ণা নিবারণ হলো। এবার হরিণী বাচ্চাদেরকে বলল, আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও। আমি এক জায়গায় জালে বন্দী হয়েছিলাম। মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উসিলায় আমি ছাড়া পেয়েছি। নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে। আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন। আমি তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় ছেড়ে দিলাম। এই কথা বলেই হরিণটি আবার দৌড়ে চলে গেল। আর কচি বাচ্চাগুলো 2টি অপলক চোখে মায়ের পানে তাকিয়ে রইল এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। হরিণটি এসে দেখল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। তখন হরিণটি বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার কদমে উপস্থিত হয়ে গেলাম। আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। শিকারী লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি হরিণটির এত ভালোবাসা এবং সেই হরিণটি পুনরায় মৃত্যুর দুয়ারে আবার ফিরে আসা দেখে অবাক হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হরিণের মধ্যে এমন ক্রিয়াকলাপ দেখে সে বিস্মিত হয়ে গেল
অতঃপর নবীদের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পায়ে শিকারি লুটিয়ে পড়ল। কালেমায়ে শাহাদত পাঠ করে সে মুসলমান হয়ে গেল এবং হরিণটিকে উন্মুক্ত করে দিল। হরিণটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র কদম মুবারকে আনন্দ অশ্রু বহে বলল, হুজুর, আমি আপনার উসিলায় নাজাত পেয়েছি। আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না।